মিস্টার অংশু। জি মিস হামিয়া। লামিয়া। ও সরি, লামিয়া বলুন। আপনি কি চান বলেন তো? আমি কি চাই? আমি তো চাই সেনাবাহিনী বন্দুক ফেলে দিয়ে হাতে গোলাপ গুচ্ছ নিয়ে মার্চ পাস্ট। আমি তো চাই বিপ্লব নয় গণচুম্বনের ভয়ে খুনিরা ফেলে দেয় হাত থেকে ছুরি। আমি তো চাই। আজে বাজে কথা বন্ধ করুন। আপনি রুশনার কাছ থেকে কি চান? আমি রুশনার কাছ থেকে কি চাবো? আমি ওকে ভালো করে পড়াতে চাই, ও ভালো করে পড়বে, এতেই আমি খুশি। হ্যাঁ, রুশনার বাবার কাছ থেকে চাই যে আমার টিউশন ফিটা যেন 1,000 টাকা বা 2,000 টাকা যেন বাড়িয়ে দিই। তো রুশনাকে প্রেম ভালোবাসার কবিতা পড়তে বলছেন কেন? কেন পড়বে না? গুগল পড়তে হবে না? প্রেম ভালোবাসার কবিতা না পড়লে ওর মধ্যে বোধ কিভাবে জাগ্রত হবে? প্রেম ভালোবাসা কিভাবে জাগ্রত হবে? ও ভালো মানুষ কিভাবে হবে? ওকে ভালো মানুষ হতে হবে। তা না হলে দিন শেষে দেখা যাবে আপনার মতো একটা রোবট হয়ে গেছে। কি? মুখ সামলে কথা বলবেন আমার সাথে। আমি আপনাদের মতো ছেলেকে মেন্টালি খুব ভালো করে বুঝি। আপনারা স্টুডেন্ট পড়াতে আসেন না, আপনারা তাদেরকে প্রেমের জালে ফেলতে আসেন। আর তার উপর মেয়ে যদি হয় রুশনার মতো সুন্দর আর তার বাবা পয়সাওয়ালা, তাহলে তার কথাই নেই। আপনি কি বলতে চান? আমি রকেট সায়েন্স বলিনি যে আপনি বুঝতে পারছেন না, খুব সহজ কথাই বলেছি। আপনার যদি এরকম কোনো প্ল্যান থেকে থাকে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ, রুশনা ইন্টারমিডিয়েটে পড়ে, কিন্তু ওর বাচ্চা একটা মেয়ে। আর আপনি ওকে প্রেম ভালোবাসার কবিতা দিয়ে নষ্ট করার চেষ্টা করছেন। নষ্ট? আমি ওকে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট সাজেস্ট করিনি যে ওটা পরে ও নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবিদের কবিতার বই পড়তে বলেছি, যাতে ওর ভিশনটা অনেক ওয়াইড হয়, ওপেন মাইন্ডেড হয়। আশ্চর্য মিস হামিয়া, সরি লামিয়া, আপনার নিজের মন মানসিকতা আপনি বড় করেন, ওয়াইড করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে আপনি নিজে একটা কনক্রিট হয়ে গেছেন। Dare you talk about me and my subject like this? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যোগ্যতা লাগে। আর ইংরেজি পড়তে বুঝি যোগ্যতা লাগে না? আমি ভাইসা কি? ভাইসাই আসিস না আপনি। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের চান্স না পেয়ে এখানে ভর্তি হয়েছে। চুপ থাকেন, আপনার সাথে আর কোনো কথা বলার আমার ইন্টারেস্ট নেই। আপনার মতো নেগেটিভ মন মানসিকতার মানুষরূপী রোবটের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আমি বুঝতে পারি না বাংলাদেশে কিভাবে হাউ কাউ এত টাকা খরচ করে একটা রোবট আনলো যার নাম সোফিয়া। আপনার মতো একটা লামিয়া রোবট নিয়ে আসলেই তো হতো, যে সবকিছু করে দিতে পারে। রোবট লামিয়া। এ কি শুয়েছে কেন? কি হলো? আমি তো ভালো আছি, কিন্তু তোমার কি হয়েছে? দেখো তোমার শরীরটা হঠাৎ করে কিরকম খারাপ হয়ে গেছে। আমার জ্বর, মাথা ব্যথা অনেক। আজ আর ওকে পড়িও না মা, এসেই যখন পড়েছ রিল্যাক্স করো, নাস্তা খাও, বসো। কি করার, যেহেতু আমি চলে এসেছি অন্তত একটা কাজ করে যাওয়া উচিত আমার। ছাতার বাড়ি দিয়ে ওর মাথা ব্যথা আর জ্বর আমি ছড়াবো। উঠো, যাও। ঢং না, 2 ঘন্টা আগে ফ্রেন্ডদের সাথে হ্যাভিং ফান ছবি দিচ্ছিল, আর এখন আমি আসার আগে জ্বর হয়ে গেছে না? উঠো। আপু সত্যি বাবা বলো না। হ্যাঁ মা, ও আসলেই একটু। আঙ্কেল, আপনি ওর সাইড নেবেন না। এই যে আপনি ওকে আহ্লাদ করতে করতে মাথায় চড়ায় ফেলছেন। তোমাকে আমি ঠিক করতেছি। উঠো, যাও, রুমে যাও, নকশা বন্ধ করো। উঠো জলদি। আঙ্কেল, আপনিও না? আমি যাই। তুই ক্লাস মিস করলি কেন আজকে? জবা বইটার একটা ছেলের সাথে প্রেম করছে। তাই নাকি? হ্যাঁ, আর বলিস না, ওর জন্য এত সময় দিলাম, এত ভালোবাসলাম, তারপরেও। এটা ব্যাপার না, বাস্তববাদী হ। আসলে তো জোর করে প্রেম করা যায় না। ওর সাথে হয়নি, অন্য কারোর সাথে হবে। আর কি হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে তাও মেয়েগুলো তাকাতো, এখন ফাইনাল ইয়ারে ওঠার পরে কোনো মেয়ে তাকাই না। সবগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসারের সাথে রিলেশন করতেছে। আর ভাই ঠিক আছে, বুঝলাম,
আমরা আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্ট, তাই বলে আমাদের কি ভবিষ্যৎ নাই? হ্যাঁ ঠিক আছে, পাশ করার পরে 3-4 বছর লেগে যাবে আমাদের ভালো জব পেতে। মাঝে মাঝে আমার মনে হয় কেন যে আর্টস স্টুডেন্ট হলাম, সায়েন্স যদি একটু বুঝতাম। আর এত ফ্রাস্ট্রেটেড কেন তুই? হ্যাঁ, আমাদের 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 ভালো ক্যারিয়ার কেউ না করেছে? হ্যাঁ 3-4 বছর ধরে বিসিএস এর প্রিপারেশন নাও, তারপরে কোটা টোটা মিলায় বিসিএস এর চান্স পাওয়া যায় কি ব্যাপার? ওই ক্রিয়া উন্নয়নের যে লটারি আছে না 40 লক্ষ টাকা, এর চেয়ে পাওয়া ইজি। আর এই ইংলিশ পড়ে আমি কি করব? হয় মাস্টারি, না হয় এনজিওর চাকরি, ভালো ক্যারিয়ার আছে। আচ্ছা তুই সত্যি করে বলতো, তোর কষ্টটা কি জবাকে নিয়ে না জব নিয়ে? সব কিছু দিয়ে। সব নিয়ে। আর তুই তুই তো একটা গাধার বাচ্চা, সায়েন্স ভালো বুঝতি, সেগুলো বাদ দিয়ে আসলে কি এই বাংলা ইংলিশ সাহিত্য নিয়ে পড়তে বুঝবি, সবকিছু বুঝবি, যখন হল থেকে বের করে দিবে না সব বুঝবি। তুই না এই যে বললি গাধার বাচ্চা, আমার বাপরে গালি দিবি। তুই বল যে মানুষের বাচ্চা গাধা, তোর যে রাগ হয়। তুই গাধার বাচ্চা বললি কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুই একটা মরসমণি। মনসমণি আবার কি? মরসমণি হচ্ছে পরশমণির উল্টা। পরশমণি হচ্ছে যাকে ছোঁয় সেটা সোনা হয়ে যায়, আর মরসমণি হচ্ছে যাকে ছোঁয় সে মরা হয়ে যায়। আর দুনিয়ার যত নেগেটিভ এলিমেন্ট আছে সব তোর মধ্যে। এমনিতে তোর কোনো কিছু হয় না, তারপর তোর আফসোস। আর বেটা আগে হতে হবে তো তারপর আফসোস করবি, তার আগে তুই নেগেটিভ কথা বলিস কেন? তোর জন্য একটা টিউশন আনছি। তাই নাকি দোস্ত? কি বলিস? তাই না? কবে? তুই যা বললি তার তোরে বাদ দিলাম। মানে কি দোস্ত, আমার কথাটা শোন, আমি তো আসলে মিন করে বলি নাই। তুই আমার দোস্ত, তুই আমার লাকি চাপ। এই ঢাকা শহরে আমার কেউ নাই, তুই আমার গার্ডিয়ান ভাই, তুই আমার গার্ডিয়ান। প্লিজ কোথায় তুই বল। আমি সরি, আমি তোর এই কেন বললাম দোস্ত, আমার সরি ভুল হয়েছে আমার। তারপর কথা শোন। আরে ভাই সত্যি বলতেছি, আমার সরি। কি ব্যাপার রুশনা, তুমি তো দেখে কিছুই বুঝো না। এই যে আমি এতগুলো জিনিস বুঝালাম তোমাকে, তুমি কি কিছুই বুঝো নাই? বুঝি তো আপু, তাহলে এসব কি? বুঝি তো, কিন্তু তুমি একটু বেশি বুঝাও। আমি তোমাকে বেশি বুঝাই? মাই গড রুশনা, এখন যদি এই সিলেবাসটা আমরা শেষ না করি তাহলে কিভাবে হবে? আমাকে বুঝাও। এত কিছু বোঝানোর দরকার নেই আপু, তুমি জাস্ট আমাকে পাস করার মতো পড়ায় দাও। গোল্ডেন টোলডেন এগুলো আমার একদমই দরকার নেই। শুধু এমনি এমনি পাস করলে হবে? তারপর কি তুমি কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবা? আর না পেলে তুমি ফিউচার করবাটা কি? আমার কিছু করার ইচ্ছা নাই। কি? এত কিছু করে কি হবে আপু? আমি তো দেখতে সুন্দর সুন্দর আছি না, একটা আর্মি অফিসার বা পাইলটকে দেখে বিয়ে করে ফেলবো, আর সোলজারদের জাস্ট অর্ডার দিব, সারা জীবন পায়ের উপর পা তুলে খাবো। বুঝছো আপু? না আমি বুঝি নাই। এখনকার একটা মেয়ে হয়ে এটা হলো তোমার অ্যাম্বিশন? স্বামীর বাসা বসে বসে পায়ের উপর পা তুলে খালি অর্ডার দিবা? না, আরো কিছু তো করবো। বাচ্চা কাচ্চা হলে ওদের দেখাশোনা তো করতে হবে, তাই না? ঠিক আছে, তাহলে আর এই যে ইন্টার পাস করা দরকার। আমি এক কাজ করি, আঙ্কেলকে গিয়ে তোমার এই প্ল্যানের ব্যাপারে বলি, আর বলি এখন একটা পাত্র দেখতে। আপু আপু তুমি বসো, আমি তো আর কি করছিলাম, তুমি তো আর কেউ বুঝো না। তুমি এত কেন? ইয়ে মানে? ইয়ে মানে রসকসীন। আমি রসকসীন? শুধু পড়া আর ক্যারিয়ার, আর কোনো কিছুতেই তোমার কোনো কিছু নেই। এত সুন্দর তুমি, তোমার কি কখনো সাজতে ইচ্ছা করে না আপু? সত্যি করে বলো তো আপু, তোমার মনে কি অন্য কোনো ধরনের স্বাদ আহ্লাদ নেই? আমার সকাল নিয়ে তোমার ভাবতে হবে না রুশনা, আমি তোমার টিচার, এটা তোমার মনে রাখতে হবে। এখানে তোমাকে পড়াতে এসেছি, আর তোমাকে গোল্ডেন এ প্লাস আমি পাওয়ায় ছাড়বো। এর মধ্যে মাথা থেকে বিয়ে শাদীর ভূতগুলো নামায় ফেলো। যদি কোনো পাইলট, আর্মি অফিসার বা কোনো দেশের রাজাও এসে তোমাকে বিয়ে করতে চায়, তার পাগুলো আমি নিজের হাতে ভাঙবো। চুপচাপ অঙ্কগুলো আবার করো, আর এবার যাতে ভুল না হয়। হাবিবি ওকে পড়াতে চেয়েছিল, কিন্তু আমার মেয়ে যে ফাঁকিবাজ বলে বোঝানো যাবে না। তার উপর হাবিব আবার আত্মীয়তার সূত্রে হয়ে উঠছে ওর ভাই, ওকে কোনো রকম পাত্তাই দেবে না, মানে পড়বে না। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। অবশ্য আরেকজন হাউস টিউটর আছে, ও ওকে সায়েন্সের সাবজেক্ট গুলো পড়ায়। তুমি ওকে ইংরেজি আর বাংলাটা দেখিয়ে দিও। হ্যাঁ ইংরেজি আর বাংলা, ওকে অসুবিধা নেই। একটা ব্যাপার অবশ্য এখানে আছে, টাইমের ব্যাপারে একটু ফ্লেক্সিবল হতে হবে, মানে কখনো দিনে কখনো রাতে।
খুব ঘুরে বেড়ায় আর কি। তুমি ওর সাথে কথা বলে ঠিক করে নিও। অসুবিধা নেই, আমি ম্যানেজ করে ম্যানেজ করে মোবাইল তো আছেই। তুমি একটু বসো, আমি আসছি। কি ফাঁকিবাজ? শুনলাম খালি ফাঁকিবাজি করো, হ্যাঁ? কেন সারাদিন কি ফেসবুকে থাকো? এক্সকিউজ মি কি আবার বলে এক্সকিউজ মি? এগুলো করা যাবে না, কিন্তু এখন আমি আছি, একদম ঠিকঠাক মতো তোমাকে পড়তে হবে। আমি অনেক ভালো করে তোমাকে পড়াবো। আমি কিন্তু তোমাকে শুধু ওই বোর্ডের বই পড়াবো, আমি তোমাকে দেশ বিদেশে বাংলা ইংরেজি সমস্ত সাহিত্য পড়াবো। কি রে মা? ও যে অংশু, ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে পড়ে। অংশু, ও হচ্ছে লামিয়া। আমার মেয়ের টিচারের কথা বলেছিলাম না, মেয়েকে সিভিল ইঞ্জিনিয়ারিং। যেই মানে মানে আমি আসলে ভুল বুঝেছিলাম, মানে ছোট বাচ্চার মতো দেখতে আর কি। আপনাদের পড়ার এটা বুঝিনি, আমি আসলে ভেবেছিলাম যে আপনার মেয়ে রুশান। আচ্ছা, ও কোথায়? অঙ্ক করছে আঙ্কেল। আর আঙ্কেল আজকে সারা রাতে অঙ্ক করবে, অঙ্কগুলো কমপ্লিট করে আমাদের স্ক্যান করে পাঠাবে, তারপর ঘুমাতে যাবে। তার আগে খবরদার ওকে একদম বিরাট দেবে না। কি? ও আমার মেয়ের ব্যাপারে একটু স্ট্রিক্ট, খুব কেয়ার করে। এখানে যাতায়াত করতে করতে আমার মেয়ের মতোই হয়ে গেছে আর কি। শি ইজ মাই অ্যানাদার ডটার। না তাই বলে আঙ্কেল মানে খেতে দিবে না? আর শুনুন, আপনাকে বলছি, রুশাকে তো খুবই ফাঁকিবাজ, ওকে খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে। তো আপনি ওর সাথে একটু স্ট্রিক্ট থাকবেন। আসি আঙ্কেল। ও আরেকটা কথা, আপনি যে বলছিলেন আপনি ওকে দেশ বিদেশের সাহিত্য শেখাবেন, কোনো দরকার নেই। স্টিক টু দ্য সিলেবাস। আপনার দায়িত্ব হচ্ছে ওকে বাংলা আর ইংরেজিতে গোল্ডেন এ প্লাস পাওয়ানো, সাহিত্যে নোবেল প্রাইজ। আসি। ও একটু স্ট্রিক্ট। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার মেয়ের সঙ্গে সঙ্গে ওনাকেও একটু শেখাতে হবে। হ্যাঁ, কি? জি, না মানে আঙ্কেল, আমার ছাত্রীর সঙ্গে দেখা হওয়াটা তো দরকার। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। জি আঙ্কেল, মানে ভিতরে যাব? চলো, এসো। এসো। মামনি, এই যে তোমার নতুন ইংরেজি বাংলা টিচার। একটা টিচার যেতে না যেতে আরেকটা টিচার নিয়ে আসছো তুমি। আমি তো মানুষ নাকি মেশিন? এক গাদা হোমওয়ার্ক দিয়ে গেছে, এগুলো কখন করব আমি? বাবা, নতুন টিচারের সাথে এইভাবে কেউ কথা বলে নাকি? এক গাদা অঙ্ক দিয়ে গেছে, সে কি মানুষ নাকি জল্লাদ? আবার বলেছে রাতে যেন খাওয়া দাওয়া না করি। কিচ্ছু ভালো লাগে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ওকে পড়াবো না, আর এটা করবে একটু গল্প করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার টাইম টেবিল গুলো ঠিক করে নাও। আমি আসি। আমি কি বুঝতে পারি? জি বসুন। আমি কিন্তু জল্লাদ না, আমি মানুষ। আমার নাম অংশু। বুঝতে পারছি যে তুমি একটা খারাপ অবস্থায় আছো, খুব টেনশন আছো, লেখাপড়ার চাপ সবকিছু মিলে। কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, এখন আমি এসে গেছি, আজকের পর থেকে লেখাপড়া নিয়ে যত তোমার প্রবলেম সব সলভ করে ফেলবো। আপনি কিচ্ছু করতে পারবেন না। বাবা লামিয়া আপুকে আমার থেকে বেশি আদর করে,
সে যা বলে তার সব কথা বাবা শুনে, আমার কথার তো কোনো দামই নাই এ বাসায়। তাহলে সবার আগে হামিয়াকে সাইজ করতে হবে। লামিয়া? হ্যাঁ, লামিয়াকে সাইজ করতে হবে। হ্যাঁ, শোনো একটা কথা বলি, আমি কিন্তু টিচার টাইপ টিচার না, আমি হচ্ছি ফ্রেন্ড টাইপ টিচার। রিয়েলি? আমার কাছে তোমার আনন্দ, তোমার হ্যাপিনেস, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তারপর হচ্ছে পড়ালেখা। ওয়া, এটা কি? ও উইস্কি। মানে কুকুর? কুকুর না, ও উইস্কি। ও, মাথা লয়ে যাবো না তো? Nice joke. Yeah, nice joke. Liked it? Yeah, Beautiful dog. thank you. Hi, Whiskey. Whiskey? আপনি ঘুমাচ্ছে? Yeah. আমি বুঝতেই পারিনি, আমি ভেবেছিলাম কুশল। এই দাও। কি অদ্ভুত ব্যাপার, কাকতালীয় ব্যাপার, কালকে আপনার সঙ্গে পরিচয় হলো, আজকে আটকা দেখা। হ্যাঁ, আমাদের ক্যাম্পাস পাশাপাশি দেখা হতেই পারে। না, হতে পারে, কিন্তু তারপরেও আছে না, মানে এভাবে তো দেখা হওয়ার কথা না, মানে মানে বুঝতে পারেননি ওই যে ব্যাপারটা আর কি। কিছু জরুরি বলার জন্য আমার রিক্সা থামিয়েছে? হ্যাঁ মানে জি, রোশনকে নিয়ে আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা খুবই বলা প্রয়োজন। আচ্ছা, আপনার যদি খুব বেশি ব্যস্ততা না থাকে তাহলে চলুন না কোথাও বসে কফি বা চা খেতে খেতে কথাগুলো বলা যাক। আমি চা কফি কোনোটাই খাই না। জুস? না। চা, আখের রস, খেজুরের রস, হরলিক্স, মালটোবা, বনভিটা, হরলিক্স, দুধ দিয়ে দুধের মিস্টার অংশু, আমার মনে হয় আপনি পান করতে খুবই পছন্দ করেন, কিন্তু পান আমার একদমই পছন্দ না। এই মামা চলেন। আসলে হয়েছে কি, আমি একটু ক্লিয়ার করি। হ্যাঁ মানে আমার সাথে কারো দেখা হলে আমি এমন কিছু একটা করার চেষ্টা করি, আমি এমন কিছু একটা করার চেষ্টা করি যাতে উনার মন খুশি হয়ে যায়। কি আজব, আপনি এখন জোর করে আমাকে খুশি করবেন? না, আমি তো চেষ্টা তো করতে পারি নাকি। ঠিক আছে, আমি খুবই খুশি হব যদি আজ পারি আর কখনোই আপনি আমার সাথে কথা না বলেন। ও, আপনার সঙ্গে কথা বলা যাবে না? ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলি। এই যে ভাই, এদিকে আস। রিকশাওয়ালা ভাই, তোমার নাম কি? তুমি কেমন আছো? ভালো। এই যে সারা বছর তুমি রোদে পইরা, বৃষ্টিতে, ধুলাবালি খায়া, এই যে এরকম আমাদের মতো মানুষ 60 কেজি, 70 কেজি, 100 কেজি এই তোমার রিক্সায় চড়াইয়া তুমি যে কষ্ট করে নিয়ে যাও, এই জন্য, এই যে তুমি এত কষ্ট করো, হ্যাঁ, এই জন্য সমগ্র জাতির পক্ষ থেকে আমি তোমাকে জানাচ্ছি ধন্যবাদ। তুমি আসো, আমার বুকে আসো, আসো। ঠিক আছে, ধন্যবাদ। আপনার মতন কি ওইভাবে কেউ জড়ায় ধরে নাই? জড়াই ধরে নাই, আমি জড়াই ধরছি। ঠিক আছে, তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ভালো কাজ করতেছো। ঠিক আছে, ভালো থেকো। ওই যে ডাকতেছে, ঠিক আছে, যাও 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 যাও, রাগ করতেছে, যাও যাও যাও। ও না, আমি তো এদিকে যাবো। বাহ, আজকে তো দেখি প্রথমবারেই রাইট অ্যান্সার। ভেরি সারপ্রাইজিং, বাট গুড, ভেরি গুড। জানো আপু, আমাকে অংশু ভাইয়া পড়াশোনার নতুন ওয়ে শিখিয়ে দিয়েছে। এ কারণে না আমার পড়াশোনা করতে এখন অনেক ভালো লাগে। আর সেটা হচ্ছে প্রতি আধা ঘন্টা পর পর একটা করে গান শোনা বা একটা কবিতা পড়া। এখন তো আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, জানো? গান, কবিতা, আমি তো এগুলো ছাড়াই ঘন্টা পর ঘন্টা করতে পারি, আমার এসব কিছুই লাগে না। যাই হোক, এটা যদি তোমাকে হেল্প করে পড়তে, আই ডোন্ট মাইন্ড। নাও, পরের অঙ্কটা করে দেখো। এই যে এটা। ওকে আপু। ও আপু, আমার তো আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমাকে একটা কবিতা পড়তে হবে। তারাও নিজেকে আগে রিচার্জ করে নিই। তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে,
যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরি বেশে ভেসে যাব কোনো অজানা গন্তব্যের পথে? তুমি কি আমার জোছনা হবে, যার মায়া জালে বিভোর হয়ে নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে? তুমি কি আমার কবর হবে, যেখানে শান্তির শীতল বাতাসে বয়ে যাবে আমার চিরনিদ্রার অফুরন্ত প্রহর? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার আকাশ হব, নদী হব, জোছনাও হব, কিন্তু কবর টবর আমি হতে পারবো না বাবা। হয়েছে শেষ? তোমার অংশু ভাইয়া তোমাকে প্রেম ভালোবাসার কবিতা পড়তে বলছে? নট স্পেসিফিকলি প্রেম ভালোবাসা কবিতা, কিন্তু আমি নেট থেকে প্রেমের কবিতা নামিয়েছি। অত সিরিয়াস কবিতা আমার ভালো লাগে না। প্রেমের কবিতার মধ্যে একটা ব্যাপার থাকে। অঙ্ক করো। মিস্টার অংশু। যে মিস হামিয়া, লামিয়া। ও সরি, লামিয়া, বলুন। আপনি কি চান বলেন তো? আমি কি চাই? আমি তো চাই সেনাবাহিনী বন্দুক ফেলে দিয়ে হাতে গোলাপ গুচ্ছ নিয়ে মার্চ পাস্ট। আমি তো চাই বিপ্লব নয়, গণচুম্বনের ভয়ে খুনিরা ফেলে দেয় হাত থেকে ছুরি। আমি তো চাই। আজে বাজে কথা বন্ধ করেন। আপনি রুশনার কাছ থেকে কি চান? আমি রুশনার কাছ থেকে কি চাবো? আমি ওকে ভালো করে পড়াতে চাই, ও ভালো করে পড়বে, এতে আমি খুশি। হ্যাঁ, রুশনার বাবার কাছ থেকে চাই যে আমার টিউশন ফিটা যেন 1,000 টাকা বা 2,000 টাকা যেন বাড়িয়ে দিই। তো রুশনাকে প্রেম ভালোবাসার কবিতা পড়তে বলছেন কেন? কেন পড়বে না? গুগল পড়তে হবে না? প্রেম ভালোবাসার কবিতা না পড়লে ওর মধ্যে বোধ কিভাবে জাগ্রত হবে? প্রেম ভালোবাসা কিভাবে জাগ্রত হবে? ও ভালো মানুষ কিভাবে হবে? ওকে ভালো মানুষ হতে হবে। তা না হলে দিন শেষে দেখা যাবে আপনার মতো একটা রোবট হয়ে গেছে। কি? মুখ সামলে কথা বলবেন আমার সাথে। আমি আপনাদের মতো ছেলেকে মেন্টালি খুব ভালো করে বুঝি। আপনারা স্টুডেন্ট পড়াতে আসেন না, আপনারা তাদেরকে প্রেমের জালে ফেলতে আসেন। আর তার উপর মেয়ে যদি হয় রুশনার মতো সুন্দর আর তার বাবা পয়সাওয়ালা, তাহলে তার কথাই নেই। আপনি কি বলতে চান? আমি রকেট সায়েন্স বলিনি যে আপনি বুঝতে পারছেন না, খুব সহজ কথাই বলেছি। আপনার যদি এরকম কোনো প্ল্যান থেকে থাকে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। হ্যাঁ, রুশনা ইন্টারমিডিয়েটে পড়ে, কিন্তু ওর বাচ্চা একটা মেয়ে। আর আপনি ওকে প্রেম ভালোবাসার কবিতা দিয়ে নষ্ট করার চেষ্টা করছেন। নষ্ট? আমি ওকে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট সাজেস্ট করিনি যে ওটা পরে ও নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবিদের কবিতার বই পড়তে বলেছি, যাতে ওর ভিশনটা অনেক ওয়াইড হয়, ওপেন মাইন্ডেড হয়। আশ্চর্য মিস হামিয়া, সরি লামিয়া, আপনার নিজের মন মানসিকতা আপনি বড় করেন, ওয়াইড করেন। সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে আপনি নিজে একটা কনক্রিট হয়ে গেছেন। Dare you talk about me and my subject like this? সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যোগ্যতা লাগে। আর ইংরেজি পড়তে বুঝি যোগ্যতা লাগে না? আমি ভাইসাস কি? ভাইসাই আসিস না আপনি। ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলে চান্স না পেয়ে এখানে ভর্তি হয়েছে। চুপ থাকেন, আপনার সাথে আর কোনো কথা বলার আমার ইন্টারেস্ট নেই। আপনার মতো নেগেটিভ মন মানসিকতার মানুষরূপী রোবটের সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। আমি বুঝতে পারি না বাংলাদেশে কিভাবে এত টাকা খরচ করে একটা রোবট আনলো যার নাম সোফিয়া। আপনার মতো একটা লামিয়া রোবট নিয়ে আসলেই তো হতো, যে সবকিছু করে দিতে পারে। রোবট লামিয়া। ভাইয়া, আপনার কি আজকে মুড অফ? একটা কথা খুব ভালো করে আজকে আমরা ক্লিয়ার হয়ে গেল। তুমি আর আমি আর তুমি, আমরা সারা জীবন খুব ভালো ফ্রেন্ড হয়ে থাকি। অফকোর্স ভাইয়া। আমার কথা শেষ হয়নি। হাউস টিউটর আর ছাত্রী
এদের মধ্যে প্রেমের কেচ্ছা কাহিনী অনেক আমরা শুনেছি, রাইট? আমরা এসব প্রেমের কেচ্ছা কাহিনী থেকে অনেক ঊর্ধ্বে বিলং করি। আমি বোঝাতে পারছি? জি ভাইয়া। এসব কথা বলার পিছনে কারণ আছে। তুমি আমার ছাত্রী, তুমি অনেক সুইট, দেখতে সুন্দরী, টিনেজ। আমি তোমার শিক্ষক। আমি তোমাকে দেশের বাইরে বাংলা, ইংরেজি অনেক প্রেমের কবিতা, সাহিত্য পড়তে দিয়েছি। এসব পড়ে তোমার টিনেজ মনে অনেক ভাবনার বা চিন্তার আসতে পারে। তুমি বুঝতে পারছো আমি যেটা বলছি? জি ভাইয়া। সেই ভাবনা বা চিন্তা যদি তোমার মাইন্ডে আসে, সেটাকে আমি রেসপেক্ট করব, দোষের কিছু নাই, কিন্তু সেটাকে আমি একসেপ্ট করব না। আচ্ছা ভাই, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে, কি নাম? এই দুনিয়া। কি? এই দুনিয়াটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। এই দুনিয়ার সবকিছু আমি ভালোবাসি, এই দুনিয়ার সবকিছু আমার পছন্দ, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। কি জিনিস? অহংকার। আমি বুঝি না মানুষের কেন এত অহংকার। তুমি তো ক্লিয়ার। জি। আমরা কি ভালো ফ্রেন্ড। পড়বো আজকে নাকি মুড অফ? জি ভাইয়া, পড়বো। তাহলে পড়ি চলো। আপনার নিজের মন মানসিকতা আপনি বড় হোয়াইট সিভিল ইঞ্জিনিয়ারিং করতে করতে আপনি নিজে একটা কনক্রিট হয়ে গেছেন। শুধু পড়া আর ক্যারিয়ার, আর কোনো কিছুতেই তোমার কোনো কিছু নেই। এত সুন্দর তুমি, তোমার কি কখনো সাজতে ইচ্ছা করে না আপু? সত্যি করে বলো তো আপু, তোমার মনে কি অন্য কোনো ধরনের স্বাদ আহ্লাদ নেই? রসকস নেই? আমি বুঝতে পারি না বাংলাদেশে কিভাবে হাউ কাম এত টাকা খরচ করে একটা রোবট আনলো যার নাম সোফিয়া। আপনার মতো একটা লামিয়া রোবট নিয়ে আসলেই তো হতো। রোবট লামিয়া, রোবট লামিয়া, রোবট লামিয়া, রোবট লামিয়া, রোবট লামিয়া। যে মানুষটা সবার মন ভালো করার চেষ্টা করে, সবাইকে সুখী করার চেষ্টা করে, সেই মানুষটা নিজেই মন খারাপ করে বসে আছে। বলুন বলুন জাহাপানা, আপনার জন্য আমি কি করতে পারি?
তো এক কাজ কর, আমার চোখের সামনে বাজির মতো নাচ। কিন্তু শর্ত আছে। শর্ত হচ্ছে যদি নাচ পছন্দ হয় তাহলেও আমাকে পুরস্কৃত করতে হবে, যদি আমার নাচ পছন্দ না হয় তাহলেও আমাকে পুরস্কৃত করতে হবে। কি পুরস্কার? তুই ভুলে গেছিস? তোকে আমি বলেছিলাম রোশনার সাথে আমার রিলেশন করাই দিবি। সেটা কোনোভাবেই সম্ভব না। ও আমার স্টুডেন্ট। আমি জেনে শুনে তোর মতো একটা, মানে আমি জেনে শুনে ওর ক্ষতি করতে পারি না। দোস্ত, তোর মুখে কিন্তু এসব কথা মানায় না। তুই সব সময় সবার সুখের জন্য চেষ্টা করিস, আর তুই এসব কথা বলছিস। তোকে সুখী করার জন্য আমি আসলে অন্য কারো ক্ষতি করতে পারবো না। এই, তুই তোর সাথে লাইন করছিস না? আশ্চর্য হবি তুই দেখি লামিয়ার মতো কথা বলছিস। লামিয়া? এই লামিয়াটা আবার কে? ওখানের সায়েন্স টিচার। ও, জানতাম না তো। দেখতে কেমন? সুন্দরী, কিন্তু দেমাগ দেমাগ অনেক অহংকারী। সুন্দরীদের অহংকারই হচ্ছে অলংকার। আরে না না, এই মেয়ে ওর রূপ নিয়ে অহংকার করে না, করে ওর মেধা নিয়ে। সে ভাবে সে অনেক মেধাবী। ও, ইটস মিন বিউটি উইথ ব্রেন। তুই কি তাকে পছন্দ করিস? আমি আসলে তোর মতো না, যে মেয়ে মানুষ দেখলেই প্রেমে পড়ে যাব। মানে রুশনাকে নিয়ে কেন সে সন্দেহ করবে? এই মেয়ের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো কিভাবে ঠিক করা যায় ওটা নিয়েই ভাবছি। ভাব, তুই ওই মেয়েটাকে নিয়ে ভাব, আর আমাকে আর রুশনাকে নিয়েও ভাব প্লিজ দোস্ত। রোশনার স্বপ্ন হচ্ছে জিডি পাইলট অথবা আর্মি অফিসারের সাথে প্রেম করা এবং প্রেম করে তাকে বিয়ে করা। তো এখানে তোর কোনো সম্ভাবনা নেই। এই সব বিউটি কুইনদের এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার নিয়ে যাচ্ছে, আর আমাদের মতো আর্টসের স্টুডেন্টদের জন্য কি হবে? আমরা কই যাব? নিয়ে যাবে না? খুব ভালো ল্যাঙ্গুয়েজ তো, ঠিকই করবি, বললামই তো। বাজির মতো না থেকে না, পুরস্কৃত করবো। হ্যালো। হ্যালো লামিয়া। হ্যাঁ, কে? জি, আমি অংশু। রোশনার কাছ থেকে আপনার নাম্বারটা নিলাম। জি, বলেন। আই এম সরি লামিয়া, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে তোমাকে খুব হার্শ করে কথা বলে ফেলেছিলাম। না, মানে ইটস ওকে। আমি আপনাকে কিছু অনুচিত কথা বলেছি, সো আই এম অলসো সরি। দ্যাটস গ্রেট। রাখি এখন। আমি তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছি। আমি তো ফেসবুকে তেমন বসি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাই। জি, বাই। যে কোনো একটা ফুলের নাম। দুঃখ। যে কোনো একটা নদীর নাম বলো।
বেদনা? যে কোনো একটা গাছের নাম বলো। দীর্ঘশ্বাস। যে কোনো একটা নক্ষত্রের নাম বলো। অশ্রু। এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি। বলো। খুব সুখী হবে জীবনে। শ্বেত পাথরের পা, সোনার পালঙ্কে গা, এগুতে 7 মহল, পিছুতেও 7 মহল, ঝর্ণার জলে স্নান, ফোয়ারার জলে কুলকুচি। তুমি বলবে সাজবো, বাগানে মালিনীরা গাঁথবে মালা, ঘরে দাসীরা বাটবে চন্দন। তুমি বলবে ঘুমবো, অমনি গাছে গাছে পাখো আজ তানপুরা, অমনি জোছনার ভেতর 1 লক্ষ নর্তকী। সুখের নাগর দোলায় এইভাবে অনেক দিন। তারপর বুকের ডান পাজরে গর্ত খুঁড়ে খুঁড়ে, রক্তের রাঙামাটির পথে সুরঙ্গ কেটে কেটে, একটা সাপ, পায়ে বালু চুরির নকশা। নদীর বুকে ঝুঁকে পড়া লাল গোধূলি তার চোখ, বিয়ে বাড়ির ব্যাকুল নহবত তার হাসি, দাঁতে মুক্তোর দানার মতো বিষ, পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটের শিকড়, মাটিকে ভেদ করে যার আলিঙ্গন। ধীরে ধীরে তোমার সমস্ত হাসির রং হলুদ, ধীরে ধীরে তোমার সমস্ত গহনায় শ্যাওলা, ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোঁটা ফোঁটা বৃষ্টিতে, ফোঁটা ফোঁটা বৃষ্টিতে সাদা। সেই সাপটা বুঝি তুমি? না, তবে স্মৃতি। বাসরঘরে ঢোকার সময় যাকে তুমি ফেলে রেখে এসেছিলে পোড়া ধূপের পাশে। না, কবিতা তো খুব খারাপ জিনিস না, কিছু মাথা খারাপ করে দেয়। তোর পরীক্ষা সামনে, পড়। আপু তোমার চশমা? লেসিক। ও তাহলে লাস্ট 2 দিন শরীর খারাপের কথা বলে তুমি এসব করেছো না? একটু সাজুগুজু করেছো মনে হচ্ছে। কি যে সুন্দর লাগছে তোমাকে আপু। আর তুমি যে কি করো না, এত সুন্দর চেহারা তোমার, তুমি এভাবে লুকিয়ে রেখেছিলে এতদিন। উফ, কি যে বলো, বই বের করো, যাও। বলো তো আপু, কোনো ঘটনা ঘটেছে কি? কেউ কি কিছু বলেছে তোমাকে? রুশনা, এখন কিন্তু পাকনামি হচ্ছে। পড়া শুরু করো। আচ্ছা, ওই যে তোমার ইংরেজি টিচারটা, সে আজকে আসবে না? কেন বলো তো? না এমনি। আচ্ছা, এটাকে দাও। আজকে ক্যালকুলাসের সাবজেক্টটা আবার করি। তুমি তো এটা কিছুই বুঝো না। এই যে এখান থেকে শুরু করবা। আপু এটা তো এখন আমি খুব ভালোভাবে বুঝি। তুমি আসনি বলে অংশু ভাই আমাকে এই চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছে। এখন এটা একদম ক্লিয়ার আমার কাছে। অংশু তোমাকে বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, ভাইয়া তো সায়েন্সের স্টুডেন্ট ছিল, সে তো নিজের ইচ্ছায় লিটারেচার নিয়ে পড়ছে। যা ভালো করে বুঝিয়েছে আপু আমাকে, এখন একদম ক্লিয়ার। আমি যে এতদিন বুঝালাম, তুমি কিছুই বুঝোনি? হ্যাঁ বুঝেছি। ওর কাছ থেকে তোমার যদি বোঝা থাকে তাহলে ওর কাছে পাও না, আমার কি দরকার এখানে? না মানে তুমি আসনি বলে। তা আমি আসিনি বলে আমার কাজও করবে? কি প্রুফ করতে চাই সে? খুব ব্রিলিয়েন্ট। ফাইন,
তাহলে তুমি ওর কাছে পড়ো, আমার কাছে কোনো কিছু পড়তে হবে না তোমার। তুমি রাগ করো না বসো। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি এখন থেকে আর ভাইয়ের কাছে সায়েন্স বুঝবো না, শুধু তুমিই আমাকে সায়েন্স বুঝাবা। আমি পড়ছি, তুমি আমাকে বুঝাও। ওই বইটা কোন চ্যাপ্টারে যেন ছিলাম? কি ব্যাপার অংশু? লামিয়া তোকে পড়াচ্ছে? লামিয়া আসছে, অসুস্থ ছিল। অসুস্থ ছিল? তুই আমি তো জানি না। রোশন তো আমাকে বলে যে দুই দিন ধরে অসুস্থ। ও আচ্ছা। আচ্ছা তুমি বসো, আমি এইমাত্র অফিস থেকে আসলাম, একটু ফ্রেশ হয়ে আসি। আজকে না তোমাকে কি প্রুফ করেছেন আপনি? ওকে ম্যাথ পড়ালেন কেন? রোশনকে না, ও আমাকে বললো বুঝিয়ে দিতে, বুঝিয়ে দিলাম। ও বললো আর আপনি বুঝিয়ে দিলেন? আপনি অ্যাকচুয়ালি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? দ্যাট ইউ আর বেটার, আপনি ভালো পড়াতে পারেন তাই তো? আরে লামিয়া, তুমি ভুল বুঝছো। তুমি? আপনি কোন সাহসে আমাকে তুমি বলছেন? আপনি কে পারমিশন দিয়েছে? আর এই যে আর্টস সাবজেক্টগুলো, এগুলো আমি ওকে পড়াতে পারি, এগুলো আমার জন্য হাতের মধ্যে। এই খবরদার, আর্টস সাবজেক্টে একটা বাজে কথা বলবো না, একদম না। তুমি না, আপনি, তাই তো? একটা বাজে কথা বলবেন না আর্টস সাবজেক্ট নিয়ে। কি সমস্যা কি? হ্যাঁ, হাতের মেলা মানে কি? দেমাগ? কিসের দেমাগ? কি বললেন আপনি? দেমাগ, দেমাগ। দেমাগের ইংরেজি কি? এই বলেন তো দেখি, ছোট্ট একটা ওয়ার্ড, দেমাগ ইংরেজি কি বলেন? বলেন বলেন, চুপ করে কেন বলেন? এই ইংরেজি বলতে যে হাতের ময়লা উঠে যাচ্ছে না? চুপ থাকেন। আপনার মতো স্টুপিড মানুষ আমি কখনো দেখি নাই। ইউ স্টুপিড। আপনি আমার সাথে কি হয়েছে কি? আরে আঙ্কেল, কিছুই হয় না। রোশন আমাকে অঙ্ক বুঝিয়ে দিতে বললো, আমি দুটো অঙ্ক বুঝিয়ে দিয়েছি। এই বোঝানোতে ওনার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। ওনার ধারণা আর্টসের যে ছাত্ররা তারা মানুষ না, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারাই মানুষ। আরে আমি এটা মানলাম যে যারা আর্টস নিয়ে পড়ালেখা করে তারা আমার মতো অনেকে অনেক কিছু বোঝে না, ফিজিক্স ম্যাথ অনেক কিছু বোঝে না, আমি বুঝি। কিন্তু আমি আপনাকে তোমাকে না, আপনাকে একটা কথা বলছি, যারা আর্টস বোঝে না তাদের মন বলে কিছু নেই, তারা হচ্ছে অর্ধ মানব, হাফ হিউম্যান। অংশু চুপ কর। চুপ চুপ। আঙ্কেল, এই লোকটাকে বলে দেন আজকে থেকে ওই রোশনাকে পড়াবে, কারণ আমি আর আসবো দাঁড়াও, না। আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু লামিয়া আমার মেয়েকে পড়ানোর সুবাদে এই বাড়িতে 2 বছর যাবত যাতায়াত করে। সে আমার মেয়ের মতো। আমার মেয়ে আমার বাড়িতে আসবে না, এটা আমি হতে দেব না। So, তুমি কিছু মনে করো না, তোমারও আর এই বাড়িতে আসার প্রয়োজন নেই। ঠিক আছে, অসুবিধা নেই। রোশনাকে বলবেন যে কোথাও ঠিকভাবে পড়ালেখা করে, ঠিকভাবে।
খারাপ রেজাল্ট। আজকাল 3 কে পায় রুশনা? পাস করেছি আপু, এটাই তো অনেক। তাই না? তোমার ক্লাসে 100টা স্টুডেন্ট, 99 স্টুডেন্ট 5 পেয়েছে, 3টা গোল্ডেন A+ পেয়েছে, একমাত্র তুমি 3 নিয়ে বসে আছো। আমি এতদিন তোমাকে কি পড়ালাম? নিজের উপর দোষ নিও না মা, সবার ক্যাপাবিলিটি একরকম থাকে না। তুমি তো অনেক চেষ্টা করেছো, এখন ও যদি না পারে তাহলে আর কি করা যাবে? তো আঙ্কেল, এখন ও ফিউচারে কি করবে, কোথায় চান্স পাবে? কোনো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে না। প্রাইভেটে কোথাও ভর্তি করিয়ে দেবো। এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অনেক কম্পিটিশন। ঠিক আছে, আমরা আবার নতুন করে খুব ভালো করে শুরু করব, এমন ভাবে পড়বো যাতে ও বেস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। ওকে? না, আমি কোথাও ভর্তি হব না। এসব কি বলছিস? এত হতাশ হওয়ার কি আছে? ইন্টারে খারাপ করেছিস, অনার্সে ভালো করবি। কিন্তু বাবা, আমার তো পড়াশোনা করার ইচ্ছা নেই। তো তোমার কি ইচ্ছে? কি করবা তুমি? বিয়ে করবা, তারপর সারাদিন কিচেনের মধ্যে বসে থাকবা? কি করতে চাও তুমি আমাকে বলো রুশনা? আমার লাইফ, আমি যা ইচ্ছা তাই করব। তুমি বলার কে? তুমি আমাকে পড়াতে আসো, স্যালারি নিবা, শেষ। তুমি এত কিছু আমার বাবা আমাকে কখনো মারে না, আজকে তুমি আমাকে মারলা। তুমি আর কখনো আমার সাথে কথা বলবা না। আমি শুধু টিচার, শুধু স্যালারি নেই। তুমি তুমি কিছু মনে করো না মা। মা আমরা একমাত্র মেয়ে, বাবার আদরে বকে গেছে, ভুলভাল বকছে। তুমি ওকে ক্ষমা করে দাও প্লিজ। কিন্তু আঙ্কেল, ও যদি এখন আসলে পড়াশোনা ছেড়ে দেয় তাহলে ওর কি হবে? ওর কি কখনো কোনো ক্যারিয়ার হবে না? আমি আমি ওকে ভালো করে বোঝাবো, জানি না আমার কথা শুনবে কিনা। সময় নেই, অ্যাডমিশন টেস্টগুলো শুরু হয়ে যাচ্ছে, ওকে বোঝাতে হবে, ওকে খুব জলদি বোঝাতে হবে। আমি দেখছি। Excuse me? কি ব্যাপার, আপনি আপনাদের ক্যাম্পাস ছেড়ে এখানে? জি, আমার একটু জরুরি কথা ছিল আপনার সাথে, রুশনার ব্যাপারে। আপনি একটু এদিকে আসবেন? কি সমস্যা? ও রুশানের আত্মীয়, কোনো সমস্যা নেই, বলো। ও, আসলে আমাদের মধ্যে যে প্রবলেমই হয়েছে সেটা তো হয়েছিল, কিন্তু আমি চাই না রুশনা কোনো ভুল ডিসিশন নিক। ও রেজাল্টটা খারাপ হওয়ার পর থেকে ও খুবই ফ্রাস্ট্রেটেড। ও বলছে ও আর পড়বেই না। আমি শুনেছি। দেখেন অংশু, আমি চাই আপনি ওকে একটু বুঝান। আমি? জি, আমার মনে হয় আপনি বুঝালেও বুঝবে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আমার প্রতি আপনার এই বিশ্বাসের কারণ? দেখেন আসলে কোনো কারণ টারণ নেই, এত কিছু বলতে পারবো না, বাট আমি শুধু এটুকু বুঝি ও আর আপনার মধ্যে অনেক মিল আছে। আপনিও কবিতা পছন্দ করেন, ও পছন্দ করে, ইত্যাদি। আমি এটা বলছি না যে ওর সায়েন্স নিয়ে পড়তে হবে, ও যা মন চায় সেটাই পড়ুক, কিন্তু জাস্ট ভালো করে পড়ুক যাতে ওর একটা ক্যারিয়ার হোক। ও, তার মানে আপনি স্বীকার করছেন যে শুধুমাত্র সায়েন্স না, মানে অন্য কোনো কিছু পড়েও, মানে ওইটা যদি ভালো করে পড়া হয় তাহলে সেটা দিয়েও ক্যারিয়ার করা যায়, তাই তো?
আপনার যা মন চায় আপনি সেটা আমাকে বলতে পারেন, আমি কোনো তর্ক করবো না। জাস্ট রিকোয়েস্টটা করলাম, রাখলে খুব খুশি হব। আসি ভাইয়া, আসি। আমি হাবিব, রোশনার কাজে। ও এত সুন্দর একটা মেয়ে, আর আর তুই তার সাথে ঝগড়া করিস? আমি হলে পারতাম না। একদম পরি। কি পরি। এখানে দেখা, হ্যাঁ পড়ি, তবে পাখা নেই, ডানা কাটা। তোমার জীবন আর কবিতার প্রতি যে ভালোবাসা সেটা কেটে ফেলার চেষ্টা করেছে অনেকবার। কই যা? আরে রোশনা, কেমন আছো ভাইয়া? এই তো ভালো আছি। এইখানে এখানে বসো তুমি, তোমার সাথে খুব জরুরি কথা আছে, ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, আর কেরুকে ছেড়ে দাও। ভাইয়া ওর নাম হুইস। হ্যাঁ, হুইস্কিকে ছেড়ে দাও, হুইস্কিকে ছেড়ে দাও, ভুলে গেছিলাম। এটা হলো, আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি। সত্যি? কি বলো ভাইয়া? তোমার তো পড়ালেখায় কোনো মন নেই, একদমই পড়ালেখা করতে ইচ্ছে করছে না। ছেলে খুব ভালো, আমার বন্ধু, এয়ারফোর্সে আছে, মানে জিডি পাইলট। তাই নাকি? ওয়াও, এক্সাইটিং। আমি জানি হাজবেন্ড হিসেবে তুমি তোমার পাশে ডিফেন্সের কোনো অফিসারকে দেখতে পাচ্ছ, রাইট? অফকোর্স ভাইয়া, অনেক ডাইনামিক, অ্যাডভেঞ্চারাস, তাই না? অনেক অন্যরকম ওদের লাইফটা। হয়তো, মানে এটা হচ্ছে পারসেপশন, যার যার মতামত, যার যার ভেবে নেওয়ার বিষয়। মানে আমার মতে একজন ডিফেন্সের অফিসারই যে অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হবে তা কিন্তু না। মানে আমি যেটা বলি যে একজন কাজের বুয়া, মানে তুমি যদি কাজের বুয়া হও, কাজের বুয়া হয়েও তুমি অনেক বেশি অ্যাডভেঞ্চারাস হতে পারো। জি ভাইয়া। হ্যাঁ, শোনো মন দিয়ে, তোমার হাজবেন্ড এয়ারফোর্সে জিডি পাইলট, অ্যাডভেঞ্চারাস লাইফটা, ও মিগ চালাচ্ছে, এক্সাইটমেন্ট, খুবই জোশ, এক্সাইটেড ভাবে সে মিগ চালাচ্ছে, আকাশে উঠছে, এই এক্সাইটমেন্ট, এই অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা তো তার, সেটার সাথে কি তোমার কোনো যোগসূত্র আছে? কোনো যোগসূত্র হবে? হবে না। কিন্তু এই অ্যাডভেঞ্চারাস লাইফটা তোমারও কিন্তু হতে পারে, শুধুমাত্র তোমার একান্তই নিজের। জি ভাইয়া। ডিফেন্সে মেয়েরাও তো যাচ্ছে, শুনেছিলাম। তুমি ডিফেন্সে ট্রাই করতে পারো। আমি কি পারবো? আর দূর কথা, পারবা না কেন? অবশ্যই পারবা। তুমি কি আকাশ থেকে টুপ করে পড়ছো? পড়ো নাই। একজন ডিফেন্স অফিসার, সেও মায়ের পেট থেকে হয়েছে, তুমিও মায়ের পেট থেকে হয়েছে। কোনো কিছু অসম্ভব না, সবকিছু সম্ভব যদি সেটা তুমি মাথায় নাও, মনে নাও, চেষ্টা করো। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। এই জীবনটা কিন্তু রোমান্টিক কবিতার মতো কোনো কবিতা না, জীবনটা হচ্ছে অনেকটা, ওই যে তোমার ম্যাডাম নাম জানো কি? আলিয়া, লামিয়া। তোমার লামিয়া আপু এত যে কেরিয়ার করছে তার পেছনে কারণ আছে, কারণ এন্ড অফ দ্য ডে এই জীবনে, তোমার জীবনে তোমার নিজের সাথেই নিজের থাকতে হবে, আর কেউ থাকবে না। গিভেন টেকের দুনিয়া, এখানে তোমার নিজের পায়ে নিজের দাঁড়াতে হবে। এই এতটুকু সায়েন্স তোমাকে মানতে হবে। বাকি যা তোমার জীবনে ঘটবে সব হচ্ছে আর্টসের খেলা। সব জীবনটাকে আরো সুন্দর করার চেষ্টা করো, আর নিজের লাইফটাকে ফুলফিল করার চেষ্টা করো, নিজের পায়ে দাঁড়াও। আমি কি অনেক বেশি আপলামি করে ফেললাম? একটু না আপলামি করে ফেলছি না? তাহলে এক কাজ করি, ওই আমার জিডি পাইলট বন্ধুর ছবিটা দেখাই, তোমার মন ভালো হয়ে যাবে। না ভাইয়া, শুনো না। আরে অদ্ভুত সুন্দর দেখতে। আরে শুনো না, আমার না তোমার সাথে একটা গোপন কথা আছে। গোপন কথা? কি সেটা বলো। আমার না হাবিবের সাথে অনেকদিন যাবত রিলেশন চলছে। হাবিবটা কি? তোমার বন্ধু।
প্রেম খুবই ভালো একটা জিনিস, অদ্ভুত সুন্দর একটা জিনিস। প্রেম করো আর পড়ালেখা ঠিকভাবে করো, এবার লাইফ এমনি অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে। ঠিক আছে, ভাবে বেঁচে থাকো। কেমন আছো? জি ভালো, তোমার কি খবর? এই তো, কি ক্লাস শেষ? হ্যাঁ এই তো একটু সামনের দিকে যাচ্ছিলাম, একটু কাজ ছিল। তুমি কি মনে করো এইদিকে? আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম, আচ্ছা দেখা হয়ে গেল। আচ্ছা, ওই যে তোমার ফ্রেন্ড অংশু, উনি কি ক্যাম্পাসে আছে? ওর সাথে আমার এখনো দেখা হয় নাই, কেন কিছু বলতে হবে? না মানে দেখা হলে ওকে থ্যাংক ইউ দিও বলে আমি বলেছি। কেন? আসলে ও আমার একটা কথা রেখেছে, আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম, ও ওই কাজটা করেছে। ওই যে আমাদের দুজনের স্টুডেন্ট রুশনা, হ্যাঁ। ওটা এখন ডিফেন্সে ভর্তি হচ্ছে। প্রতিদিন সকালে উঠে 4 কিলোমিটার দৌড়ায়। যেই মেয়েটা সকাল 11টার আগে উঠতোই না, সেই মেয়েটা এখন পড়াশোনাও করছে, আবার ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ আমি সবই জানি। ও, তুমি তো রুশনা রিলেটিভ, জানারই কথা। অ্যাকচুয়ালি আমি শুধু রিলেটিভ সেটা বললে ভুল হবে। ওর সাথে আমার অনেকদিন ধরে রিলেশন চলছে, ইনফ্যাক্ট কয়েক বছর ধরে। কি হ্যাঁ, ও হয়তো ভয়ে তোমাকে কিছু বলেনি। রিলেশনশিপ চলছে মানে? হাবিব বাবা একটা পিচ্চি মেয়ে, ইন্টারমিডিয়েট শেষ করলো মাত্র, ওর সাথে রিলেশনশিপ করলাম, তাও কিছু বছর ধরে। এটা কি ধরনের কথা? তোমার কি কোনো লজ্জা লাগে না? দেখো, ভালোবাসা, প্রেম এগুলো তো বয়স দিয়ে হয় না, এগুলো হয়ে যায় ভালো লাগার থেকে। আমাদের মধ্যেও হয়ে গেছে। এ দেখো না, তোমার জন্য আমার বন্ধু কবিতা ছেড়ে দিয়েছে। কবিতা ছেড়ে দিয়েছে মানে? হ্যাঁ, তোমার জন্য কবিতা ছেড়ে দিয়েছে। ওর জীবনের প্রধান থিওরি ছিল ভালোবাসা দিয়ে মানুষকে সুখী করা। সেই মানুষটা আজকে কবিতা ছেড়ে দিয়ে একদম সাধারণ মানুষ হয়ে গেছে। কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। ও তোমাকে প্রচন্ড ভালোবাসে লামিয়া। তার অপমান আর তোমাকে করা ওর অপমান, এই দুইটাই ওর জীবন থেকে, ওর থিওরি, কবিতা, ভালোবাসা সব কিছু থেকে ওকে আলাদা করে দিয়েছে। আমার আমার যেতে হবে। Is anybody happier because you passed his way? আজ তোমার সাথে দেখা করার পর কেউ কি আগের তুলনায় একটু বেশি খুশি হয়েছে? লামিয়া, অল্প খুশি, মিডিয়াম খুশি, লার্জ খুশি, এক্সট্রা লার্জ খুশি হয়েছে? না হয়নি। Does anybody remember that you spoke to him today? কারোর সাথে এমন কোনো কথা বলেছো যে সে তোমাকে আজ মনে রাখবে? ভালো কথা, মিষ্টি কথা? দুষ্ট কথা, ডার্টি কথা, না হয়নি। This day is almost over and its dwelling time is through. দিনটা তো হাই হয়ে গেল, সময়টাও অযথাই গেল। ইন্নালিল্লাহ। Is there anyone to utter now a kindly word of you? আছে নাকি তোমার কেউ? আছে নাকি তোর কেউ যারে দুই একটা মিষ্টি কথা কইতে পারবি? আছে কেউ তোর? বাপ মা, ভাই বোন, দোস্ত, ফ্রেন্ড, শত্রু, এনিমি, প্রেমিক প্রেমিকা, স্বামী বউ কিংবা পরকিয়া, ইয়া পার্টনার, ইয়া হ্যাঁ?
হ্যাভ ইউ অন ইউ টুমরো? হ্যাভ ইউ ওয়ান্ট ইউর টুমরো? হ্যাঁ, আমি আজ তোমাকে ভালোবাসি, কাজেই আমি আমার আগামীকালটাকে অর্জন করেছি। লামিয়া, শুধু আগামীকাল না, আমি আমার পুরো ভবিষ্যৎ, পুরো অতীতকেও অর্জন করেছি। আমাকে ক্ষমা করো অংশু, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তোমার আর্ট, কবিতা সব কিছু দিয়েই আমাকে আমার মতো একটা রোবটকে মানুষ বানিয়ে দিতে পারবে। লামিয়া, তুমি আমাকেও ক্ষমা করো আর আমাকে ভালোবেসো। তুমি তোমার বিজ্ঞান দিয়ে আমাকে সত্য বানিয়ে দাও, আমাকে সাহসী বানিয়ে দাও, এতটা সাহসী যেন আমি এই পৃথিবীর একটা সত্যকে খুব চিৎকার করে বলতে পারি যে আমি তোমাকে ভালোবাসি।